আমরা ডিসকাউন্টে দুর্বল হয়ে যাই? আপনি কি লক্ষ্য করেছেন, যখন কোনো জিনিসে 50% ছাড় থাকে আমরা অনেকেই অজান্তে কিনে ফেলি, এমনকি প্রয়োজন না হলেও? কেন আমরা ডিসকাউন্টের মতো ছোট সুযোগ দেখে নিজেদের বাজেটের নিয়ন্ত্রণ হারাই? আজ আমরা সেই মনোবিজ্ঞান বোঝার চেষ্টা করব। কেন এই ছোট ছাড় আমাদের ক্রয় করার জন্য প্রলুব্ধ করে এবং কিভাবে সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়। মানুষ স্বাভাবিকভাবেই লাভের দিকে আকৃষ্ট হয়। আমাদের মস্তিষ্ক প্রাথমিকভাবে লাভ বা বঞ্চনা দেখতে চায়। ডিসকাউন্ট মানে আমরা ভাবি আমি তো সুবিধা পাচ্ছি। এই অনুভূতি আমাদের ক্রয়ের চাপ তৈরি করে, যদিও আসলে প্রয়োজন নেই। ফার্নিচার, ফ্যাশন বা গ্যাজেট সবকিছুর জন্যই একই মেকানিজম। প্রোডাক্ট যত বেশি সীমিত সময়ের অফার বলে দেখানো হয়, ততই আমাদের ফোমো বাড়ে। আমরা দ্রুত সিদ্ধান্ত নেই, না হলে পরে পাবো কিনা। এখানে র্যাশনাল চিন্তা প্রায় হারিয়ে যায়। প্রাইস কম দেখানো মানসিক প্রভাব। যখন 1000 টাকা জিনিসের উপর 50% ছাড় দেখানো হয়, মস্তিষ্ক অজান্তে এটিকে 500 টাকা লাভ মনে করে। আমরা ভাবি দেখুন কত সুবিধা, অথচ হয়তো আমরা আগেই সেই জিনিস কিনতেও চাইনি। সোশ্যাল প্রুফ বা জনসংখ্যার চাপ। অনেক সময় আমরা দেখি এই জিনিসটা যেহেতু 100 জন কিনে ফেলেছে, এটি আমাদের ক্রয়ের সিদ্ধান্তে প্রভাব ফেলে। আমাদের মনে হয় সবাই কিনছে, তাই আমিও কেন পিছিয়ে থাকবো। মন নিয়ন্ত্রণের কৌশল। পৌরাণিক প্রশ্ন করুন, আমার কি সত্যি এই জিনিস দরকার? বাজেট লিমিট সেট করুন। প্রতি মাসে ডিসকাউন্ট খরচের একটি নির্দিষ্ট সীমা রাখুন। কোল ডাউন পিরিয়ড। ডিসকাউন্ট দেখার পর 24 ঘন্টা অপেক্ষা করুন। অনেক সময় আগ্রহ নিজে নিজেই চলে যায়। সচেতন খরচ মানসিক প্রশান্তি আনে। আমরা যখন বুঝে শুনে পরিকল্পনা অনুযায়ী খরচ করি, তখন খরচের পর কোনো দুঃখ বা কেন কিনলাম মনোভাব থাকে না। ডিসকাউন্টের প্রলোভন অতিক্রম করা মানে মানসিক শান্তি পাওয়া। ডিসকাউন্টে কেন আমরা দুর্বল হই, এটা যদি আপনি বুঝতে পারেন, সেটাই আপনার বোঝার প্রথম ধাপ। পরবর্তীবার যদি কোনো অফার দেখেন, একটু থামবেন, বিবেচনা করবেন এবং সচেতন সিদ্ধান্ত নেবেন। ডিসকাউন্ট দেখার পরে আপনার কি কখনো এরকম কিছু মনে হয়েছে? কমেন্ট করে জানান। লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও মনোবিজ্ঞান ভিত্তিক হ্যাকের জন্য।